বন্ধুরা, আমরা এখন পদার্থবিজ্ঞানের কতিপয় বিষয় নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান সম্পর্কে জানার আগে এই পদার্থবিজ্ঞান কিভাবে বিজ্ঞানীরা কাজ করেন বা কিভাবে তারা চিন্তা ভাবনা করেন তার সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা উচিত। এই পরিষ্কার ধারণা থাকলে পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো পড়তে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এই পদার্থবিজ্ঞানের কতিপয় বিষয়গুলো বা কতগুলো টার্ম নিয়ে আমরা আলোচনা করব। ঠিক কতগুলো টার্ম আমরা এই অধ্যায়ে এই ভিডিওতে শিখে ফেলব। প্রথম যে টার্ম বা বিষয় সম্পর্কে আমরা পরিচিত হব তা হচ্ছে ধারণা বা প্রত্যয়, ইংরেজিতে যাকে বলছি কনসেপ্ট। ধারণা কি? প্রকৃতিতে বিভিন্ন ঘটনা ঘটছে, এই ঘটনা সম্পর্কে প্রথমে বিজ্ঞানীরা একটা সাধারণ অভিমত বা একটা উপলব্ধি পোষণ করেন। ধরো তোমাকে বলা হলো বল কি। যদি তোমাকে বল কি বলা হয়ে থাকে তাহলে তোমার মাথায় অবশ্যই আসবে বল হচ্ছে এমন একটা জিনিস যা কোনো বস্তুর উপর যখন প্রয়োগ করা হয় তখন সেই বস্তুটার অবস্থানের পরিবর্তন করে। এই যে বল শব্দটা শোনার সাথে সাথেই কিন্তু তোমার একটা সাধারণ উপলব্ধি বা অভিমত চলে এসেছে। এই সাধারণ উপলব্ধি বা অভিমতটাই হচ্ছে ধারণা বা কনসেপ্ট। তারপর সেই ধারণা থেকে আসে হচ্ছে অনুকল্প, কোনো অনুসিদ্ধান্তের অনুমিত সিদ্ধান্ত, অর্থাৎ কোনো ধারণাকে বা প্রত্যয়কে বা কনসেপ্টকে অনুকল্প বা হাইপোথিসিসে রূপান্তর করা হয়ে থাকে। কোনো বস্তুকে আমরা তখনই হাইপোথিসিস বলবো যখন সেই বস্তুটা সম্পর্কে একটা বিস্তারিত বর্ণনা থাকা হবে। এই অনুকল্পগুলো যখন বিভিন্ন পর্যবেক্ষণ বা অঙ্কের মাধ্যমে, গণিতের মাধ্যমে সত্যতা প্রমাণ করা হবে তখন সেই অনুকল্পগুলোকে তত্ত্ব বলা হয়ে থাকে। তবে মজার ব্যাপার হচ্ছে অনেক সময় অনুকল্পগুলো সত্য প্রমাণিত হওয়ার পরেও তা অনুকল্প হিসেবেই থেকে যায়। যেমন অ্যাভোগাড্রোর অনুকল্প। অ্যাভোগাড্রোর অনুকল্প পরবর্তীতে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সত্যতা প্রমাণিত হলেও তা এখন কিন্তু আমরা অ্যাভোগাড্রোর হাইপোথিসিস নামেই চিনি। হাইপোথিসিস থেকে তার পরের ধাপ হচ্ছে তত্ত্ব বা থিওরি। পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে আমরা তত্ত্ব বলছি। আমরা কোনো কিছু সম্পর্কে একটা ধারণা করি বা একটা হাইপোথিসিস দিই, এই প্রাকৃতিক ঘটনাটা এই কারণে ঘটে থাকতে পারে, কিন্তু কেন ঘটে থাকে বা কী জন্য ঘটে থাকে তা বিভিন্নভাবে বিজ্ঞানীরা বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এই পরীক্ষা নিরীক্ষা করার ফলে যে ফল বা রেজাল্ট পাই সেটা যদি এই অনুকল্পের সত্যতা প্রমাণ করে তখন সেই অনুকল্পকে আমরা বলি তত্ত্ব বা থিওরি। যেমন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, নাম তো তোমরা অবশ্যই শুনেছ, এখনকার পৃথিবীতে খুবই জনপ্রিয় একটা থিওরি। বিভিন্ন অনুকল্প দ্বারা তা প্রমাণিত করা হয়েছে, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত করে এটা থিওরি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক সময় অনুকল্প কিন্তু সবসময় সত্যতা প্রমাণিত হয় না, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক সময় ভুলও প্রমাণিত হতে পারে। তাই অনুকল্প মানেই যে তত্ত্ব এটা বলা যাবে না, সকল তত্ত্বকেই অনুকল্প বলা যাবে, কারণ অনুকল্প পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে, তাই সে তত্ত্বে রূপান্তরিত হচ্ছে। তাই আমরা বলতে পারি যে সকল তত্ত্বই অনুকল্প, সকল অনুকল্প তত্ত্ব নয়। তত্ত্ব থেকে আসছে হচ্ছে সূত্র বা ল। যুক্তি পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণিত তত্ত্ব। কোনো তত্ত্ব যখন আমরা যুক্তি বা বিভিন্ন একটা ঘটনাকে হাজার হাজার বার আমরা দেখার পরে সেটা সূত্রে এক বা একাধিক বাক্যের সাহায্যে বা সমীকরণ দিয়ে আমরা প্রকাশ করে থাকি। যেমন গতি সম্পর্কে বিজ্ঞানী নিউটন খুব বিখ্যাত 3টা সূত্র দিয়ে গেছেন। তার দ্বিতীয় সূত্র ছিল যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ত্বরণের পরিবর্তন হবে, বা কোনো বস্তু, তার প্রথম তত্ত্বটা ছিল হচ্ছে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে সারা জীবন স্থির থাকবে, আর যদি তা গতিশীল অবস্থায় থাকে তাহলে তা সারা জীবনই, বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতির কোনো পরিবর্তন হবে না। এই যে এক বা একাধিক বাক্যের মাধ্যমে আমরা একটা বস্তুর ধর্মকে প্রকাশ করলাম, একেই হচ্ছে আমরা সূত্র বলছি। এই সূত্র অনেক সময় সমীকরণের সাহায্যে প্রকাশ করা যেতে পারে। যেমন নিউটনের দ্বিতীয় সূত্রটা এই F = ma দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ বল = বস্তুর ভর ইন্টু ত্বরণের গুণফল। এই যে একটা সমীকরণ দিয়ে আমরা এটা প্রকাশ করছি। আবার অনেক সময় বাক্য, এক বা একাধিক বাক্য দিয়ে আমরা সূত্রকে প্রকাশ করে থাকি। তারপরে যা আসছে সেটা হচ্ছে স্বীকার্য বা পোস্টুলেট। বিনা প্রমাণে অনেক সময় অনেক সত্যকে স্বীকার করে নেওয়া হয়, অনেক সময় প্রমাণ ছাড়াই কোনো বস্তুকে স্বীকার করে নেওয়া হয়, সেই স্বীকার থেকে প্রমাণ করা হয়ে থাকে, সূত্রকে প্রমাণ করা হয়ে থাকে, যেটা আমরা দেখেছি গ্যাসীয় গতিসূত্রের ক্ষেত্রে। গ্যাসীয় গতিসূত্রের সময় বস্তুর বা গ্যাসের ধর্ম সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছিল
পরবর্তীতে সেখান থেকে গ্যাসের গতিসূত্রগুলো প্রমাণ করা হয়েছে। এটাও আমরা দেখতে পাই আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে। আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে তিনি দুইটা স্বীকার্য দিয়েছিলেন, সেই দুইটি স্বীকার্যকে প্রথমে সত্য বলে মেনে নেওয়া হয়েছিল, পরবর্তীতে সেই সত্যের হাত ধরেই হচ্ছে আমরা আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এই পেয়েছি। তারপর আসছে হচ্ছে নীতি বা প্রিন্সিপাল। প্রাকৃতিক সত্য সুস্পষ্টভাবে প্রমাণিত। যে সকল প্রাকৃতিক সত্য রয়েছে যা সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে আছে তাদেরকে আমরা নীতি বা প্রিন্সিপাল বলে থাকি। এগুলোর মধ্যে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তরঙ্গের উপরিপাতন নীতি। এগুলা সত্য, সুস্পষ্টভাবে প্রমাণ রয়েছে, তাই এদেরকে নীতি বা প্রিন্সিপাল বলা হয়ে থাকে। এই যে আমরা পদার্থবিজ্ঞানের কতগুলো টার্ম সম্পর্কে শিখলাম, তো ভবিষ্যতে পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্র কী বা স্বীকার্য কী, এগুলো কেন, বিভিন্ন বিষয়গুলো আমাদের আলোচনা করতে খুবই সাহায্য করবে। তো আশা করি এই সম্পর্কে তোমাদের ধারণা খুব ভালোভাবে হয়েছে। আজকে এখানেই শেষ করছি।